সারা দেশে ভয়ের রাজনীতি তৈরি করা হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। বান্দরবনের পদযাত্রা এটি নাহিদ ইসলাম বলেছে, সারা দেশে ভয়ের রাজনীতি আসলে কারা তৈরি করছে, আর সিস্টেম পরিবর্তন হয়নি। আসলে সিস্টেমটা এখন কারা পরিবর্তন করবে, কাদের হাতে, তারা কেন করছে না? মানে ওনাদের একটা রাজনীতি আছে, তারা একটা নয়া বন্দোবস্তের কথা বলেন। জি, মানে আমি খুব পরিষ্কারও না ঠিক কি বোঝাতে চান তারা, কিন্তু বলেন প্রচুর তাদের ক্যাম্পেইন হিসাবে, যদিও আমি তাদের রাজনীতি সেই পুরনো ধরনের পুরনো ধাঁচের রাজনীতি দেখি। সো ওনারা যখন নয়া বন্দোবস্তের কথা বলেন তো ওনার তো একটা পুরনো লাগবে, তো পুরনোরা ভয়ের রাজনীতির কথা বলছেন। অথচ আমি সোফার ওনারা এতগুলো জেলায় গেলেন, তাদের পদযাত্রা চললো, কোথায় সমস্যা হলো? গোপালগঞ্জে গেল, সেটা একটা বিশেষ জায়গা, বিশেষ ঘটনা, আর এখানে খানিকটা সমস্যা হলো, খানিকটা। এর বাইরে কিসের ভয়ের রাজনীতি হলো? একটা নতুন দল, এখন বিএনপি কি তাকে কোথাও বাধা দিয়েছে যে তুমি এটা করতে পারবা না? আমি আসলে দেখছি না। ওই যে বললাম, তাদের যেহেতু একটা নতুন রাজনীতির প্রশ্ন আছে, তারা বলেন, এবং এই কথাটা রাজনীতিতে বলা হয়, আপনি সবসময় যা বলেন সেটা যে সবসময় সত্য হতে হবে তা না। রাজনীতি কিন্তু ন্যারেটিভ ম্যাটার্স। আপনার টার্গেট একটা গ্রুপ যদি এটা গ্রহণ করে, সে অনেক ক্ষেত্রে এটা কাজ করে। আমি এইভাবে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বিজেপি হচ্ছে গরু রক্ষার জন্য ভারতের প্রধান দায়িত্বপ্রাপ্ত, সে তাদের গোমাতা রক্ষা করে, সেটা একটা ন্যারেটিভ কিন্তু ইন্ডিয়াতে আছে। কিন্তু আপনি দেখবেন ভারত প্রতি বছর তার বিফ রপ্তানি বাড়ছে, এবং মানে ক্রমাগত বেড়ে এখন সেকেন্ডে গেছে ব্রাজিলের পরপরই। কিন্তু খেয়াল করুন, জনগণ কিন্তু, এটা ফ্যাক্ট না, কিন্তু জনগণকেও এটা বুঝিয়ে ফেলতে পেরেছে। সুতরাং রাজনীতিতে আমি এই কথাটা বলার চেষ্টা করছি যে রাজনীতিতেও এই ধরনের ব্যাপার থাকে, যে আপনি আসলে আদতে কি করছেন। জামায়াতে ইসলামী ইসলামের পথে আছে, ইসলামের তাদের সত্যকে শাসন, এটা করবে সেটা করবে, নানান আলাপ আছে। আপনি জামায়াতের বিরুদ্ধে, যে আমি এখন বলছি না, এটা যদি কারো কানে শোনে, আমি এখন এখানে অন রেকর্ড বলছি, দেখবেন নিচে বিভৎস গালিগালাজ হবে। এটাই হচ্ছে কিন্তু তারা এটা আবার মানুষের কাছে, কারো কাছে, সবার কাছে না, একটা গ্রুপের কাছে নিয়ে যেতে পেরেছেন। তারা খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ, তারা খুবই টলারেন্ট মানুষ। সো এই হচ্ছে ব্যাপার। সো এনসিপি আসলে তার নতুন রাজনীতির নামে এটা করতে চায়। তারা কতগুলো আসলে তথ্য রেটরিক্যালি বলেন, এগুলো কিছু কিছু মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেন, কিছু কিছু মানুষের কাছে গেলে খুশি হবেন, কিন্তু এর মধ্যে একেবারেই সত্যতা নেই। আমি প্রায় বলছি এই কথা, 5 আগস্ট পরবর্তী সময় আমাদের অনেক কিছু হয়নি, কিন্তু আমাদের রাজনৈতিক পরিবেশে অসাধারণ পরিবর্তন হয়েছে। এই যে আমরা আজকে জামায়াতে ইসলামী যেই ধরনের আচরণ প্রথম দিন থেকে বিএনপির বিরুদ্ধে করেছে, তাদের যিনি প্রধান তিনি আজকে অসুস্থ হলেন, বিএনপি মহাসচিব সরাসরি তাকে দেখতে চলে গেলেন। আমরা প্রত্যেকের রাইট নিয়ে কথা বলছি, প্রত্যেকের রাইট। এই দলের সাথে আমার মতাদর্শিক সমস্যা থাকতে পারে, আমি একজন অ্যানালিস্ট হলেও আমার তো একটা পলিটিক্যাল ভিউ আছে, আমি একজন মধ্যপন্থী মানুষ। সো রাইটের যাদের প্রবলেম আছে, আমরা তার সাথে কথা বলবো, কিন্তু তার রাইটের পক্ষে দাঁড়াবো। বাদ দিন আমরা আওয়ামী লীগের রাইট নিয়ে এতক্ষণ কথা বলি নেই, তাই না? সো বাংলাদেশে আমরা মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে মোটেও ভয়ের কোনো রাজনীতির পরিস্থিতি নাই। অত্যন্ত টলারেন্ট একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। দীর্ঘদিনের স্বৈরশাসন ছিল, আমাদের কিছু সমস্যা হবে, কিন্তু এটা মোটে উল্লেখযোগ্য কিছু না। তারা অ্যাটলিস্ট যেভাবে বলছেন সেরকম কিছু না।